সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় হস্তচালিত ৫,৫০০ অগভীর নলকূপের শতকরা ৯০ ভাগই এখন আর পানি ওঠে না। এতে বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন জেলার নিম্ন ও মধ্যম আয়ের মানুষজন। সুপেয় পানি সরবরাহে দুই উপজেলায় সাবেক সরকারি বিশেষ প্রকল্পের আওতায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে এসব নলকূপ বসানো হয়। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকল্পের নানা অনিয়মে সব ভেস্তে গেছে। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাগ গ্রামে প্রায় ৫,০০০ মানুষের বসবাস। বছর তিনেক আগে গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য শতাধিক নলকূপ বসানো হয়। সুপেয় পানি সরবরাহে গ্রামবাসীর মাঝে স্বস্তি ফিরে আসলেও মাত্র কিছুদিনের ব্যবধানে নলকূপগুলোতে পানি আসা বন্ধ হয়ে যায়। এতে সুপেয় পানির জন্য আবারও ভরসা হয়ে ওঠে প্রাকৃতিক উৎস ও বিকল্প সংস্থান। একই অবস্থা জগন্নাথপুর উপজেলার বিভিন্ন গ্রামে। তৎকালীন সরকারের বিশেষ প্রকল্পের আওতায় নিজ নির্বাচনী এলাকায় ৫,৫০০ নলকূপ বসান সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। প্রকল্পটি বাস্তবায়নের কিছুদিনের মাথায় অকেজো হয়ে যায় ৯০ ভাগ নলকূপ। যতগুলো টিউবওয়েল আইছে একটা টিউবওয়েলও পানি নাই। এটা তো লোক দেখানির লাগি এটাও করছে, কোনো কাজে আইছে না। এটাও নষ্ট আরো দুইটা এটাও নষ্ট। ১০,০০০ টাকা করছি মানে আমরা তো পানি তুলে দিয়ে গেছে পরের দিনে পানি নাই। প্রকল্প গ্রহণে সংশ্লিষ্টদের সুদূরপ্রসারী পরিকল্পনার অভাব ছিল বলে দাবি পরিবেশবাদীদের। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে বলছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। বিগত সরকারের সময় যে বাস্তবায়নগুলো হয়েছিল সেটা অকেজো হয়ে গেছে। তো আমরা চাই না এভাবে সরকারের অর্থের অপচয় হোক এবং সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে যাতে এই প্রকল্পগুলো ভবিষ্যতে বাস্তবায়ন হয়। হ্যান্ড টিউবওয়েলগুলোকে আমরা আর প্রাধান্য দিচ্ছি না। হ্যান্ড টিউবওয়েলগুলোতে আমরা বিশেষ করে জায়গাগুলোতে আমরা সাবমার্জিবল পাম্পই আমরা দিচ্ছি এবং ওইভাবেই আসলে মাঠ পর্যায়ে বাস্তবায়ন কাজ এগিয়ে যাচ্ছে। নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ২ ধাপে নলকূপগুলো স্থাপন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। হাসান আহমেদ, ৭১।